সুপ্রিয় শিক্ষার্থী, আপন কম্পিউটার সবাইকে স্বাগতম। অটোক্যাড 2D 3D বিগিনার টু অ্যাডভান্স কোর্সে আমরা 3টি মডিউলে ভাগ করেছি। প্রথম মডিউল হচ্ছে বেসিক কমন লার্নিং, দ্বিতীয় মডিউল হচ্ছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট ডিজাইনিং, তৃতীয় মডিউল হচ্ছে অ্যাডভান্স কমন লার্নিং। এই কোর্সে আমরা অটোক্যাডের সব ধরনের টুলস ব্যবহার শিখব এবং এই কোর্সটি মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেক্ট স্টুডেন্টদের জন্য করা হয়েছে। এছাড়াও ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল স্টুডেন্টদের জন্য আমাদের স্পেশাল 2টি ক্লাস রয়েছে, যেখানে আমরা HVAC, SDB এবং MDB বক্স দেখাবো। এছাড়া সিভিল এবং আর্কিটেকচার স্টুডেন্ট এই কোর্স থেকে শিখতে পারবেন কীভাবে রাজক প্ল্যান পাস করতে হয় এবং রাজক প্ল্যান ছাড়াও চিটাং ডেভেলপমেন্ট অথরিটির জন্য বা খুলনা ডেভেলপমেন্ট অথরিটির জন্য বা রাজক ডেভেলপমেন্ট অথরিটির জন্য CDA, KDA, RDA এর জন্য কীভাবে প্ল্যানগুলো রেডি করতে হয়, এই কোর্সগুলোতে আমরা এটা শিখবো। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের চতুর্থ ক্লাস। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান, আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা 4 নম্বর ক্লাসে শিখব স্ট্যাটাস বার টগলস। আমাদের অটোক্যাড সার্টিফাইড এক্সামের জন্য এখানে হচ্ছে সিম্পল অবজেক্ট স্ন্যাপ, মোর অবজেক্ট স্ন্যাপ এবং হচ্ছে মোর স্ট্যাটাস বার, এই 3টে অপশন হচ্ছে দরকারি। আমরা হচ্ছে এই 3টে অপশন ভালো করে দেবো যারা অটোক্যাড সার্টিফাইড ইউজার এক্সামে পার্টিসিপেট করতে চায়। তো আমরা যদি শুরু করি, প্রথমে গ্রিড অ্যান্ড স্ন্যাপ দিই। সিম্পলি আমি একটা ফাইল যদি ওপেন করি, এটা হচ্ছে আমার একটা কি ফাইল ওপেন হলো, এইটাকে বলা হয় স্ট্যাটাস বার টগলস। হ্যাঁ, তো এইখানে যে অপশনটা প্রথম এটাকে বলে গ্রিড। আমার এখন বর্তমানে গ্রিডটা কি অন আছে, ডিসপ্লে ড্রয়িং গ্রিড ইজ অন। আমি এটাকে চাপ দিলে আমার গ্রিডটা কি অফ হয়ে যায়। আমার কি যে গ্রিড মানে হচ্ছে যে কি, যে আমরা যে ছক কাগজ যে ব্যবহার করেছি, আমরা যে যারা হচ্ছে ম্যাথ করেছি অনেক ছক কাগজ চিনি আমরা সবাই, তো ছক কাগজ যে এরকম ছোট ছোট ঘর কাটা থাকে সেটাকে গ্রিড বলা হয়। আমি এটাতে চাপ দিলে আমার গ্রিডটা অন হবে, এটাতে চাপ দিলে আমার গ্রিডটা অফ হয়ে যাবে। গ্রিডটা আমাদের হচ্ছে মূলত দরকার হয় কোনো সিম্পল ড্রয়িং ইজিলি করতে পারি, তার জন্য আমরা গ্রিডটা ইউজ করে থাকি। তো গ্রিডটার একটা শর্ট কমান্ডও আছে, সেটা হচ্ছে আমি যখন এখানে হচ্ছে F7 চাপ দিব, তাহলে হচ্ছে আমার কি গ্রিডটা অন হবে বা অফ হবে, অফ থাকলে অন হবে, অন থাকলে অফ হয়ে যাবে। আমি এইভাবে কি F7 প্রেস করে গ্রিড অন অফ করতে পারি। তো আমার এখানে আরেকটা অপশন আছে স্ন্যাপ মোড। হ্যাঁ, তো স্ন্যাপ মোডটা যদি আমি এখানে অন করে দিই, আচ্ছা বিফোর দ্যাট আমি গ্রিডে আরেকটা বিষয় দেখাই। আমি সেই গ্রিডটা এখানে অন রাখলাম, রাইট ক্লিক করে গ্রিড সেটিংয়ে চাপ দিই যদি, এই যে আমার এখানে হচ্ছে গ্রিডটা, ওই পাশটা আমি পরে যাব। বর্তমানে আমি এখন গ্রিডের মধ্যে থাকি। আমার বর্তমান গ্রিডের এক্স স্পেসিংটা হচ্ছে 0.50 ইউনিট, আর ওয়াই এক্সপ্রেসিং 0.50, আর মেজর লাইন এভরি হচ্ছে 5 ঘর, মানে 5 ঘর পর হবে, মানে হচ্ছে হাফ ইঞ্চি। আমাদের এটা তো ডেসিমালি ইঞ্চিতে আমরা সেট করেছিলাম ইউনিটের আগে, আপনারা তো প্রিভিয়াস ক্লাসটা যদি না দেখে থাকেন দেখতে পারেন। তো আমাদের হচ্ছে কি হাফ ইঞ্চি করে এক্স ডিরেকশনে, ওয়াই ডিরেকশন হচ্ছে হাফ ইঞ্চি, এবং প্রতি 5 ঘর পর পর আমার একটা মেজর লাইন থাকবে। স্যাম এটাকে এখন আমি যদি 2 করে দিই, হ্যাঁ 2 করে দিলাম, এটা অটোমেটিক 2 হয়ে যাবে। গ্রিড হচ্ছে কি সমান থাকবে, এক্সের দিকেও যা থাকবে ওয়ার দিকেও ঠিক তাই থাকবে। আর এদিকে আমি হচ্ছে 10 করে দিলাম। হ্যাঁ, তাহলে কি হয়, আমি এবার ওকে দিয়ে দিই। আমার এটা কি দেখা গেল কি আগের থেকে কি গ্রিডের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি একটু ইয়ে করি গুণি, দেখা যাবে এদিকে 10 ঘর যাওয়ার পর একটা মেজর লাইন পাওয়া যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। সেই আমরা হচ্ছে গ্রিডটা যেভাবে কাস্টমাইজ করেছি সেরকম চলে আসছে। আমরা যদি এটাকে 5 ঘর দিয়ে দিতাম, দেখা যায় তাহলে কি হয়, তার মানে হচ্ছে 5 ঘর পর পর মেজর লাইনটা আসবে। 1 2 3 4 5, এই যে মেজর লাইনটা চলে আসছে। সেম এদিকেও 1 2 3 4 5, এরকম 5 ঘর পরে মেজর লাইনটা চলে আসছে। তো আমাদের সুবিধা অনুযায়ী আমরা গ্রিড লাইনটা সেট করে নিতে পারি, এবং এই যে স্পেসিংটা এখন 2 ইঞ্চির মতো আছে, আমি যদি এটাকে 1 করে দিই তাহলে কি হয়, যে এটা কি হয়ে গেলো, ডিক্রিজ হয়ে গেল। হ্যাঁ, তো তার পরবর্তী যে অপশনটা আছে আমাদের সেটা হচ্ছে স্ন্যাপ মোড। হ্যাঁ, স্ন্যাপ মোডের শর্টকাট হচ্ছে F9। আমরা F9 প্রেস করলে অন হবে বা অফ হবে, বা আমরা এখানে প্রেস করেও অন করতে পারি বা অফ করতে পারি। তো স্ন্যাপ মোডটা আসলে কি, স্ন্যাপ মোডটা হচ্ছে আমরা যখন একটা গ্রিড অন করি, যে গ্রিডের যেই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি এই যে এখানে যে একটা ইন্টারসেকশন, প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে আমার মানে হচ্ছে কি সিলেকশন করবে। সে আমি একটা কমান্ড চালু করলাম, লাইন কমান্ড। হ্যাঁ, আমি দেখতে পারতেছি কি আমার মাউসগুলো কি
একটু পর পর একটা সার্টেন ডিস্টেন্স পর পর কী হচ্ছে মুভ করতেছে, তাই না? এই যে আমার এইখানে এটার ডাইরেক্ট মাঝখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে। তো আমার গ্রিড সেটিংটা এখানে মূলত এখন দেওয়া হচ্ছে 0.5 ইঞ্চি করে, মানে 0.5 ইঞ্চি পর পর হচ্ছে এটা মাউস পয়েন্টারটা সিলেকশনে চলে যাবে। হ্যাঁ, তো আমি এটাকে হচ্ছে চেঞ্জ করতে গেলে আমি এখানে স্ন্যাপ সেটিংয়ে চলে যাব। এই যে আমার স্ন্যাপ সেটিংয়ে যেটা বললাম 0.5 করে দেওয়ার জন্য 0.55 পর পর এটা হচ্ছে স্ন্যাপটা করতেছে। তো আমি এটা যদি এখন 1 করে দিই, হ্যাঁ এটাকে 1 এটাকেও 1 করে দিলাম, যদিও এটা অটোমেটিক অন হয়ে যাবে যেহেতু এখানে লেখা ইকুয়াল এক্স ওয়াই স্পেসিং, দ্যাটস এটাকে অটোমেটিক হয়ে যাবে। এবার ওকে দিলাম। এখন দেখা যাচ্ছে কি এবার প্রতি 1 ঘর পর আমার গ্রিডটাও কি 1 ইঞ্চ সেট করা এবং স্ন্যাপটাও কি করে দিলাম 1 ইঞ্চ সেট করে দিলাম। দ্যাটস ওয়াই কী হচ্ছে 1 ইঞ্চি পর পর আমার এটা কি স্ন্যাপ করতেছে ইয়াটা। তো আমি ইজিলি আমি সে হচ্ছে কি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা রেক্টেঙ্গেল তৈরি করতে হবে, এটা তো একটা স্কোয়ার হবে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো আমি এখানে অরিজিনে একটা চাপ দিলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই যে 5 ঘরে অটোমেটিক ধরে ফেলছে, সে কিন্তু 4 5-এর মাঝখানে কোথাও ধরেনি। তো এখানে 5 আমরা চাপ দিলাম, আবার উপরেও সেম দেবো 1 2 3 4, একটু জুম আউট করি, 5। আমাদেরকে এই যে 4 5 3 থেকে 4 এর মাঝখানে কোনো দশমিক বা ফ্র্যাকশন পয়েন্টে এটা কি স্ন্যাপ করবে না, যেহেতু আমরা স্ন্যাপটা অন রেখেছি। তো আমরা এইভাবে হচ্ছে কি আমরা ইজিলি সিম্পলি এইসব জিওমেট্রিগুলো ড্রয়িং করতে পারি বাই টার্নিং অন স্ন্যাপ মোড অ্যান্ড হচ্ছে কি গ্রিড মোড। তো আমাদের এই স্ন্যাপ মোড গ্রিড মোডটা আমি বেশিরভাগ সময় এটা অফ করে রেখে কাজ করার কমফোর্ট ফিল করি। আমাদের এটা যখন দরকার হয় অ্যাকচুয়ালি তখন অন করে নিই। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা ব্যবহার করতে পারেন, আপনাদের এটা অ্যাকচুয়ালি ইউজারের উপর ডিপেন্ড করে এটা অ্যাকচুয়ালি কে কীভাবে ড্রয়িংগুলো করবে। তো আমরা স্ন্যাপ মোডটা অফ করে দেবো এবং গ্রিড মোডটা অফ করে দেবো, তাহলে হচ্ছে কি আমাদের এই যে কোনো পয়েন্টে যেতে সমস্যা নেই। গ্রিডটা যদি অনও থাকে আমার কিন্তু স্ন্যাপটা অফ, তার মানে কী হলো আমি কিন্তু এই দুইটা ঘরের মাঝখানে যে কোনো পয়েন্টে যেতে পারতেছি, বাট স্ন্যাপটা যখন অন হয়ে যাবে তখন আমি আর কি করতে পারবো না, ওটার মাঝখানে যেতে পারবো না। যেটা যতটুকু ইন্টারভেল পর পর আমার স্ন্যাপ দেওয়া আছে ঠিক ততটুকু ইন্টারভেল পর পর আমার কি স্ন্যাপটা হবে। তো এটাই ছিল গ্রিড আর স্ন্যাপ। তো আমি এবার পরবর্তী অপশনে যদি যাই, কি আছে আমাদের পোলার এবং অর্থ মোড। হ্যাঁ, পোলার এবং অর্থ মোডটা কি আমি একটু যদি দেখি এবার, এই যে এটা হচ্ছে পোলার, এটা হচ্ছে অর্থ মোড, এটা হচ্ছে পোলার। আমি আগে যে অর্থটা দেখি, অর্থ মানে হচ্ছে অর্থ মোডটা আমরা কীভাবে অন করতে পারি, এফেক্ট প্রেস যদি করি আমরা কিবোর্ডে তাও এটা অন হয়ে যাবে। আমি এখানেও যদি চাপ দিই তাও আমার এটা কি অন বা অফ হবে। তো আমি যদি সিম্পলি কোনো একটা ড্রয়িং করি, আমার অন্যান্য অপশনগুলো একটু অফ করে দিই আপাতত। আমি স্ট্রেট একটা লাইন আঁকতে চাচ্ছি, হ্যাঁ, তো স্ট্রেট লাইন আঁকতে গেলে আমার আমি কি মানে কোনো রেফারেন্স পাচ্ছি না। এই রেফারেন্সটা কীভাবে অন্তত এটা আমরা একটু পরে দেখতে পারবো স্ন্যাপ মোডে। তো এটা কি আমি স্ট্রেট কীভাবে হবে এটা আমি পাচ্ছি না, এটা আমি একভাবে কীভাবে করতে পারি, আমি দেবো হচ্ছে অ্যাট 10 90 ডিগ্রি। আমার ওটা কি স্ট্রেট হলো। আমি যদি এটা 0 ডিগ্রি দিতাম তাহলে তো কি এদিকে যেত। আমি যদি এবার এদিকে দিই অ্যাট 10 0, কি হলো এটা আমার এরকম চলে গেল। তো আমি এভাবে স্ট্রেট লাইনটা আঁকতে পারি। বাট আরও সোজা উপায় হচ্ছে কি, আমি জাস্ট যদি অর্থ মোডটা অন করি আমার প্রত্যেকটা লাইন হরিজন্টালি আর ভার্টিক্যালি হচ্ছে কি 90 ডিগ্রি হবে। আমার এখানে একটু হচ্ছে কি স্ন্যাপটা একটু অন রাখি, তাহলে পয়েন্টটা পাবো। আমি এটা একটু পরে এখনই দেখাবো ডেমনস্ট্রেশনটা। এই যে এটা কি হয় ভার্টিক্যালি হচ্ছে ফুললি অথবা হরিজন্টালি যাচ্ছে। এভাবে আমরা কখনো কোনো সোজা লাইন আঁকার দরকার হলে আমরা এভাবে কি আঁকতে পারি আমাদের সুবিধা অনুযায়ী। তো এটা ছিল অর্থ মোড। এরপরে হচ্ছে কি আমাদের হচ্ছে পোলার মোড, যেটা এইখানে হচ্ছে সেটা। তো আমি এখন যে অর্থ মোডটা অফ করে দিই আপাতত জন্য। এখানে পোলার মোডটা অ্যাকচুয়ালি যখন আমরা অন করব তখন কি হয় অ্যাকচুয়ালি আমি দেখাই। যে আমি একটা ড্রয়িং গেলাম, এই যেটা কি আসছে একটা রেফারেন্স লাইন চলে আসছে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে 0-তে। আমি যখন আবার 90-তে যাব তখন আবার কি একটা রেফারেন্স লাইন চলে আসছে। আবার যখন 180-তে যাব তখন হচ্ছে কি একটা রেফারেন্স চলে আসছে। আবার যখন 270-এ যাব তখন আবার কি একটা রেফারেন্স চলে আসছে। তো পোলার মোডটা হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল সেট করে দেওয়া থাকবে, যেই অ্যাঙ্গেলে গেলেই আমার একটা রেফারেন্স লাইন চলে আসবে এবং ওই লাইন বরাবর একটা স্ট্রেট লাইন আঁকতে পারবো ইজিলি। তো আমাদের বাই ডিফল্ট এটা সেট করা থাকে 90 ডিগ্রি। আমি এখানে যদি যাই, এই যে এখানে দেখতে পারবো যে না 90-তে সেট করে 90, 180, 270, 360।
তো এইভাবে আমি যদি এখন 45 সিলেক্ট করি তাহলে কি হয়, এই যে আমার এটা প্রথমে 0তে তো থাকলোই, তারপর এটা এই যে 40-তে 5-এ যখন গেলাম তখনই আমার কি এটা আবার কি একটা কি রেফারেন্স লাইন চলে আসলো যে আমি 45 ডিগ্রিতে এখানে একটা লাইন নিতে পারবো। আবার যখন 90-তে যাব তখন আবার একটা চলে আসবে, আবার যখন এখন 135-এ যাব তখন আবার চলে আসবে, আবার সেমভাবে 180, 225, 270 এরকম করে আমরা আমাদের সুবিধা অনুযায়ী, আমাদের দরকার অনুযায়ী হচ্ছে আমরা কি অ্যাঙ্গেলটা সেট করে দিব, আমরা সেই অনুযায়ী ইজিলি আঁকতে পারবো। তো যখন এটা 90-তে সেট করা থাকবে, আমার অর্থমোডটা যদি অন নাও রাখি আমরা কিন্তু ইজিলি স্ট্রেট লাইন ভার্টিক্যালি হরিজন্টালি আঁকতে পারবো। কারণ কি এটা আমার 90-তে সেট করা, 0-তে একটা আসবে, 90-তেও আমার একটা রেফারেন্স চলে আসবে অটোমেটিক। তো এইভাবে আমরা অর্থটা অন না করেও ইজিলি হচ্ছে কি আমরা পোলার মোডটা দিয়ে হচ্ছে কি আমরা হচ্ছে ভার্টিক্যালি হরিজন্টালি যেন স্ট্রেট লাইন আঁকতে পারি। তো এটা ছিল পোলার মোড এবং অর্থ মোড। আমি এবং পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে কি আমাদের ডাইনামিক ইনপুট। হ্যাঁ, তো ডাইনামিক ইনপুটটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমি যদি এবার এগুলো একটু ইরেজ করে দিই, ইরেজটা আমরা ডিলিট কি চাপ দিলে ইরেজ হয়ে যাবে, এখানে গেলেও ইরেজ হবে, এখানে চাপ দিয়ে একটা অপশান আছে রাইট ক্লিক করলে, এই যে এটা হচ্ছে আমি যদি এবার রাইট ক্লিক করি আমার ইরেজটা চলে, এটা আমরা আগের ক্লাসে দেখিয়েছি, তো আমি তাও একটু রিপিট করলাম। তো ডাইনামিক মোডটা হচ্ছে এই যেটা, তো আমি ডাইনামিক মোডটা যদি এখানে চাপ দিই ডাইনামিক অন হয়ে যাবে, বা এখানে প্রেস করলে আবার অফ হয়ে যাবে। বা আমি এখানে যদি ডায়ান মোড লিখি DYN MOD, ডাইনামিক মোড অন হয়ে যাবে। আমি ডাইনামিক মোড হচ্ছে এখানে সে ভ্যালুটা হচ্ছে কি 1 দিয়ে দিলে আমার কি ডাইনামিক মোডটা অন হয়ে যাবে। ডায়ান মোড লিখে 1 দিলে কিন্তু ডাইনামিক মোড অন হবে। আবার এটা ডায়ান মোড লিখে যদি আমরা যে 1 লিখি এটা কি অন হয়ে গেল। হ্যাঁ, আবার ডায়ান মোড আমরা হচ্ছে এইভাবে 1 লিখলে কি এটা অন হয়ে যাবে, বা আমরা এখানে প্রেস করে অন করতে পারি, এখানে প্রেস করে অফ করতে পারি। অনেকের ক্ষেত্রে এখানে ডাইনামিক মোডটা নাও দেখা যেতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে চাপ দেবো এই যে এখানে কাস্টমাইজ স্ট্যাটাস বারে, এখানে এটা অপশনটাকে বলে কাস্টমাইজ স্ট্যাটাস বার। এইখানে কি আমরা ডাইনামিক মোডটা খুঁজবো, এই যে টিক মার্কটা দেওয়া থাকলে এখানে আপনাকে শো করবে, আর টিক মার্কটা না থাকলে এখানে শো করবে। আমরা যেখানে চাপ দিই যে টিক মার্কটা চলে গেল, আমার ডায়ান মোডটা কি চলে গেল এখান থেকে, তো আমি এখানে চাপ দিলে আমার ডায়ান মোডটা আবার চলে আসলো। তো এবার ডায়ান মোডটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি ডাইনামিক মোডটা অন করে দিই, তো আমি একটা রেক্টেঙ্গল এঁকে রাখি এখানে। আমি এবার একটা লাইন আঁকতে করতে চাচ্ছি। ডাইনামিক মোডটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই যে কমান্ড লাইনে যখন আমরা যে কোনো কমান্ড যদি শুরু করি, আমি ডাইনামিক মোডটা একটু আবার অফ করে নিই। আমি যে এই যে একটা চাপ দিলাম, আমার কি কমান্ড লাইনে কি চলে আসলো না ইনস্ট্রাকশনটা। এবার আমি যে ক্লিক করি, আমার লেখাটা কোথায় যাচ্ছে, 10 যদি লিখি আমার এটা কি কমান্ডে যাচ্ছে না, এই যে এখানে লেখা হচ্ছে উঠতেছে না। আমি যখন ডাইনামিক মোডটা অন করব তখন বিষয়টা হয়ে যাবে এগুলো স্ক্রিনে চলে আসবে। এটা হচ্ছে আমি এই যে আনলাম, এই যে আমার কি স্ক্রিনে চলে আসছে না স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট স্ক্রিনে, এবং স্ক্রিনের সাথে আমি যেদিকে যেখানে যাচ্ছি ওইখানে আমার কি কোঅর্ডিনেটটা চলে আসতেছে 19.21.92 10.66, আমার কি কোঅর্ডিনেটটাও চলে আসতেছে। ডাইনামিক মোড অন করলে আমার পসিবল যত ধরনের ইনফরমেশন দেখানো পসিবল, যে কোনো পয়েন্ট সিলেক্ট করলে বা যে কোনো কিছু আঁকতে গেলে সবগুলো জিনিস দেখানোর চেষ্টা করবে আমার ওই কার্সারের আশেপাশে। সো আমার এখানেও ওই অপশনটা চলে স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, যে জিনিসটা এখানে আমার কমান্ড লাইনে লেখা থাকে এখানে চলে আসছে। আমি তো এখানে যে একটা পয়েন্ট চাপ দিই আমার কি আসলো, এই যে এখানে কি স্পেসিফিক নেক্সট পয়েন্ট চলে আসলো। আমরা চাইলে কি এখানে কি করতে পারি, জাস্ট ইনপুট দিয়ে দিতে পারি। আমরা কী করি এখন, আমরা সেদিকে যদি একটা ইনপুট দেই 10, কি হয়ে গেল আমার একটা 10 লাইন হয়ে গেল। আবার যখন আমি এদিকে 10 লিখি, 10 লেখাটা কোথায় আসতেছে, আমার কার্সারের পাশে যে স্পেসিফিক নেক্সট পয়েন্ট লেখা সেটার পাশেই 10 লেখাটা আসছে। এটা কিন্তু এখন কি কমান্ড লাইনে আসতেছে না, এখানে কি আসতেছে না, এটা আসতেছে কোথায়, এই যে এখানে। তো ডাইনামিক মোডটা অন করলে আমাদের এটা ডিসপ্লেতে আসবে, কমান্ড বারে থাকবে না। বাট এটা আপনারা কেউ মনে করবেন না যে ডাইনামিক মোড অন রাখলে আমাদের কমান্ড বারটা আমরা রিপ্লেস করতে পারবো, কারণ অনেক ক্ষেত্রে ডাইনামিক মোড কাজ করাটা অনেক টাফ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে ডাইনামিক মোডের ইউজফুল হয় না। তো দ্যাটস ওয়াই কমান্ড বারের রিপ্লেসমেন্ট হিসেবে ডাইনামিক মোড ইউজ করা যায় না। তো এটা অনেক হেল্পফুল একটা জিনিস। আমি তারপরে এখন যদি আমি চাচ্ছি যে এই রেখাটা আমি এই লাইনটা আঁকবো হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এদিকে 10 ইউনিট বা 10 ইঞ্চি। তো আমি কি করব, 10 লিখবো, লিখে হচ্ছে কি আমি অ্যাঙ্গেল সাইনটা দিব। দেখা গেলো কি আমার 10টা কি হয়ে গেল
লক হয়ে গেল, 10টা লক হয়ে গেল না। এবার আমি জাস্ট অ্যাঙ্গেল দিই, তাহলে কী হবে, আমি সেইখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেবো, 45 এন্টার। এটা আমার কি হয়ে গেল যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 ইঞ্চি 10 ইউনিটের একটা কি লাইন তৈরি হয়ে গেলো। তো ডাইনামিক মোডে আমরা এরকম ইজিলি যে কোনো কিছু তৈরি করতে পারি। আমি আরেকটা জিনিস যদি এখানে একটু দেখাই, পলি লাইনে আমি যদি যাই, হ্যাঁ, আমি পলি লাইনে যখন চাপ দিই অনেকগুলো অপশন থাকে না, হ্যাঁ, তো ডাইনামিক মোডে ওই অপশনগুলি ইউজ করা যায়। এখানে কি লেখা আছে, স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর একটা ডাউন অ্যারো কি, তারপর হচ্ছে 15.42 অ্যাঙ্গেল 29 ডিগ্রি। তো আমার যে অপশনগুলো এখানে আছে, আর্ক, হাফ উইথ, লেন্থ, আন্ডু উইথ, আমরা এই অপশনগুলো ডাইনামিক মোডে ইউজ করতে হবে। কী করবো, আমাদের কিবোর্ডের যে অ্যারো কিগুলো আছে, আমি জাস্ট ডাউন অ্যারো কি যদি চাপ দিই, আমার এখানে কি ওই যে নিচের যে অপশনগুলো সেগুলো সব চলে আসছে। এই যে অপশনগুলো আর্ক, হাফ উইথ, লেন্থ, আন্ডু উইথ, এখানে সবগুলো চলে আসছে। আমি ডাউন অ্যারো কি প্রেস করে আমি যে কোনো একটা সিলেক্ট করতে হবে। সে আমি এখানে উইথটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম। আমি স্পেসিফাই স্টার্টিং উইথ, আমার হচ্ছে আমি হচ্ছে এটা 2 দিলাম স্টার্টিং উইথটা, এবং ফিনিশিং উইথটাও হচ্ছে 2 দিলাম, হ্যাঁ, দিয়ে এবার আমি আমার ইচ্ছা মতো কি ড্রয়িংটা করলাম। সো আমি হচ্ছে এখানে 20 অ্যাঙ্গেল দিব হচ্ছে 30 ডিগ্রি। আমার কী হলো, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 ইঞ্চি বা 20 পয়েন্টের একটা কি 20 ইউনিটের একটা লাইন তৈরি হয়ে গেলো, এবং উইথটাও কি আমরা যেটা কাস্টমাইজ করলাম। এখন আমি চাচ্ছি যে আবার আমি উইথটা কি কমাই দেবো, আমি আবার এরকম ডাউনেরও কি প্রেস করে নিচে উইথটা সিলেক্ট করে ইন্টার দিয়ে ভ্যালুটা আমি 0 সিলেক্ট করে দিলাম ফার্স্টেরটার জন্য, এবং ইন্ডিংটাও হচ্ছে কি 0 করে দিলাম। এখন আমি কি আমার এটা কি আবার নর্মালে চলে আসলো। তো এইভাবে হচ্ছে আমরা ডাইনামিক মোডে প্রপার ইউজ করতে পারি আমাদের মাল্টিপল ইনপুটের জন্য, এবং মাল্টিপল যে অপশনগুলো সেটাও আমরা কীভাবে ইউজ করতে পারি এটা আমরা দেখলাম। তো এই ছিল ডাইনামিক মোড। আমি হচ্ছে আর পরবর্তী অপশনে যদি যাই, এবার আমাদের কি আছে সেটা হচ্ছে এবার সিম্পল অবজেক্ট স্ন্যাপ। তো আমি অবজেক্ট স্ন্যাপটায় আমি একটু আগে বলেছিলাম অবজেক্ট স্ন্যাপটা আপনাদের আমি দেখাবো। আমাদের একটা ফাইল রেডি করো অবজেক্ট স্ন্যাপটা হচ্ছে এই যেটা স্ন্যাপ কার্সর টু 2D রেফারেন্স পয়েন্ট 1 অবজেক্ট স্ন্যাপ। আমরা হচ্ছে সিম্পলি F3 যদি চাপ দেই আমাদের অবজেক্ট স্ন্যাপটা অন বা অফ হবে, অথবা আমি এখানে প্রেস করেও অন অফ করতে পারি। তো আমাদের অবজেক্ট স্ন্যাপটা অন থাকলে কী হয় আর অন না থাকলে কী হয় এটা একটু আমি বোঝার চেষ্টা করি। সাপোজ আমি এটা অফ রাখলাম, তো আমি এখন লাইন কমাটা চালু করলাম। আমি চাচ্ছি যে এই যে পয়েন্টটা মানে এই দুইটা লাইনের যেই এন্ড পয়েন্ট সেখান থেকে একটা লাইন আঁকতে, হ্যাঁ। তো আমার অবজেক্ট স্ন্যাপটা কিন্তু এখন অফ আছে। তো আমি এখানে যদি ক্লিক করি এবার আমি একটা লাইন তৈরি করলাম। আমার দেখে কি মনে হচ্ছে যে আমার লাইনটা এই দুইটা পয়েন্টের এন্ড পয়েন্ট থেকে শুরু হয়েছে না, কিন্তু বিষয়টা তা হয়নি। আমি যদি একটু ক্লোজ করি যে দেখা যাচ্ছে কি, বাট আমি কি সর্বোচ্চ চেষ্টা করেছি কি এই পয়েন্টের থেকে শুরু করার জন্য, বাট আমি শুরু করতে পারিনি। এই জিনিসটা ইজি করার জন্য আমরা হচ্ছে অবজেক্ট স্ন্যাপগুলো ইউজ করতে পারি। আমি জাস্ট অবজেক্ট স্ন্যাপটা অন করি, আমি একটু ডিলিট করে দিই, লাইন কমান্ডটা আবার অন করি। আমি যখন এই যে এখানে চলে যাব, এখানে কি একটা কি সবুজ কালারের একটা কি বক্স তৈরি হয়ে যাচ্ছে না, আমার এটা কি লেখা আসছে ইন পয়েন্ট। এখন যদি আমি এখানে প্রেস করে যাই আমার দেখা যাবে যে এই যে লাইনটা আমার একদম এটার সাথে লেগে শুরু হয়েছে। তো অবজেক্ট স্ন্যাপটার মধ্যে আরও অনেক ধরনের পয়েন্ট আছে, ইন পয়েন্ট, মিড পয়েন্ট। আমি যদি এখানে যাই আমি সবগুলো জিনিস দেখতে পারবো। এই যে ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, জিওমেট্রিক সেন্টার, নোড, কোয়াড্রেন্ট, ইন্টারসেকশন, এক্সটেনশন, ইনসারশন, পারপেন্ডিকুলার, টেনজেন্ট, নিয়ারেস্ট, অ্যাপেন্ডিং, ইন্টারসেকশন, প্যারালাল। তো এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো সবগুলো আমরা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ যেগুলোতে টিকমার্ক করা আছে সেগুলো কিন্তু এখন অ্যাক্টিভ আছে, আর যেগুলোতে টিকমার্ক নেই সেগুলো কিন্তু অ্যাক্টিভ নেই। তো আমাদের যখন যেটা দরকার হবে আমরা সেই অনুযায়ী কি টিকমার্ক দিয়ে মানে অ্যাক্টিভ করে নিতে পারবো। তো আমি যদি অবজেক্ট স্ন্যাপে আরও কয়েকটা জিনিস দেখাতে চাই, এখানে এই যে আমি এখানে একটা লাইন কমান্ড চালু করলাম, আমার কি এখানে কি সার্কেলের কি মিড পয়েন্টটা কি আমি পাচ্ছি না। আমি কি করব, সিম্পলি এখানে অবজেক্ট স্ন্যাপে যাব, সার্কেল এটা অন করাই আছে। সার্কেলের মিড পয়েন্টের জন্য আমার জাস্ট এখানে একটু হোভার করে এখানে আসতে হবে, তাহলে কি আমি সার্কেলের মিড পয়েন্টটা পেয়ে গেলাম। এই যে আমি এই পয়েন্টটা যেতে যাচ্ছি এই পয়েন্টটা পেয়ে গেলাম। আমাদের তার পরবর্তী একটা অপশন যেটা আছে এক্সটেনশন, আমার এক্সটেনশন আশা করি অন আছে। এই যে এক্সটেনশনটা কি অন আছে, এটা খুবই ইউজফুল একটা জিনিস, এটা আমাদের অনেক কাজে লাগে। এই যে এক্সটেনশনটা কীভাবে কাজ করে, যে আমি পয়েন্টে গেলাম না, আমি চাচ্ছি যে এই বরাবর একটু দূরে একটা লাইন তৈরি করতে। কী হলো, আমার এই যে এক্সটেনশন লেখাটা চলে আসলো, আমি পয়েন্টটা সিলেক্ট করে বরাবর চলে যেতে পারবো। আবার সেমভাবে আমি উপরের দিকেও যেতে পারবো, এক্সটেন্ড করতে পারবো ওই সেম অ্যালাইনমেন্টের লাইনটা। আমি যদি এক্সটেনশন কমান্ডটা এভাবে চালু করি,
আমি এখান থেকে দিক যাই, আমার কি হচ্ছে, এই যে সেম একটা অ্যাঙ্গেলে, মানে ওই লাইনটা যে অ্যাঙ্গেলে আছে ঠিক সেম অ্যাঙ্গেলে আমার একটা এক্সটেনশন লাইন আমি এখানে করতে পারবো। আমি এখান থেকে এই যে এখানে একটা এক্সটেনশন লাইন করতে পারলাম আমার এই সেম অ্যাঙ্গেল অনুযায়ী। তো এক্সটেনশনটা খুবই ইউজফুল। এটা সেম হচ্ছে আমাদের আর্ক বা সার্কেলও কাজ করে। আমি যদি এখানে যাই, আমার দেখা যাবে কি, এই যে দেখা যাচ্ছে কি আমার এই যে এই সার্কেলের যেই এক্সটেনশনটা যেরকম হওয়ার দরকার সেরকম একদম চলে আসছে। তো আমি এইভাবে হচ্ছে কি এটা ইউজ করতে পারি। তো এটা ছিল সিম্পল অবজেক্ট স্ন্যাপ। আমাদের স্ন্যাপের কয়েকটা বিষয় আছে, আমি সবগুলো বিষয় একসাথে দেখিয়ে দিব। এই যে মোর অবজেক্ট স্ন্যাপ, ফ্রম স্ন্যাপ, আর পরেরটা হচ্ছে আলাদা। আমি তিনটা জিনিস একসাথে দেখিয়ে দিব। আমি যদি এখন মোর অবজেক্ট স্ন্যাপটা একটু আপনাদের দেখা যায়, আমি একটু রিমুভ করে দিই। তো স্ন্যাপের আমাদের হচ্ছে আরও কয়েকটা জিনিস আছে, পারপেন্ডিকুলার, প্যারালাল, নিয়ারেস্ট, এগুলো খুবই ইউজফুল একটা জিনিস। আমি হচ্ছে এবার মোর অবজেক্ট স্ন্যাপে গিয়ে ওই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করতে পারি। হ্যাঁ, তো অবজেক্ট স্ন্যাপটা হচ্ছে আমরা আরও কয়েকভাবে ইউজ করতে পারি। যখন আমাদের অনেকগুলো মানে একটা কমপ্লেক্স ড্রয়িং থাকে একসাথে, তো যখন আমার সবগুলো পয়েন্ট অন থাকবে, হ্যাঁ, যে সে আমার এগুলো সব পয়েন্ট অন আছে, তাহলে কি হয় অ্যাকচুয়ালি আমি আপনাদের দেখাই। আমি এখন এখানে যাব, সরি লাইন কাউন্টটা চালু হয় না। আমার অনেক ধরনের পয়েন্ট আছে এখানে, আমি এটার থেকে মনে এখানে ভালো হবে। হ্যাঁ, যে আমি চাচ্ছি যে এই পয়েন্টটা সিলেক্ট করতে, এখানে কি অনেক ধরনের পয়েন্ট চলে আসতেছে না? এটা আরেকটু কেয়ার, আমি একটু ক্লিয়ারলি মনে এখানে দেখাতে পারবো। আমি এখানে হচ্ছে একটা লাইন আঁকি। হ্যাঁ, আমি লাইনটা হচ্ছে মুভ করি এখান থেকে হালকা একটু। আমরা এখন যদি দেখেন, আমি হচ্ছে এটার কি মিড, আমি চাচ্ছি যে সার্কেলের ইয়েতে যেতে। হ্যাঁ, সার্কেল ইয়া এতটাই ক্লোজ, আমি কোনটা নিব মানে এটা আসতেছি না। আমি সার্কেলটা নিতে পারতেছি না, এটাও নিতে পার, মানে এটা চলে আসতেছে, সার্কেল নিতে হচ্ছে, বাট আমার কি চলে আসতেছি, লাইনের মিড পয়েন্টটা চলে আসতেছে। তো ইন দ্যাট কেস আমরা হচ্ছে খুবই প্রিসাইসলি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রাইট ক্লিক করে আমরা একটা কাজ করতে পারি। শিফট কিটা ধরে আমরা হোল্ড করে রাইট ক্লিক করব, তাহলে কি চলে আসবে, আমাদের এই যে স্ন্যাপের অনেকগুলো অপশন চলে আসবে। আমি চাচ্ছি যে শুধু সেন্টার নিতে, তাহলে আমি কী করবো, সেন্টার প্রেস করব। তাহলে এখন কি হবে, এই যে আমার সেন্টারটা চলে যায়। আমার কিন্তু এখন মিড পয়েন্ট আর অন্যান্য পয়েন্ট সব ডিসেবল হয়ে থাকবে বাই ডিফল্ট। এই মানে এই টুলসটা ইউজ করার পরে বা এই কমান্ডটা ইউজ করার পরে আমি যে এখন এভাবে ইউজ করতে পারলাম। আমি সেমভাবে যদি এই কাজটা করতাম, শিফট কি দিয়ে রাইট ক্লিক করে আমি যদি মিড পয়েন্ট দিলাম, তাহলে কী হতো, আমার এই যে সরি আমি লাইনটা একটু অন করি, আমার কি জাস্ট এটার মিড পয়েন্টটা ধরলো, অন্য কোনো পয়েন্ট বা হচ্ছে সেন্টারটাকে ধরলো না। তো এইভাবে হচ্ছে আমরা খুবই প্রিসাইসলি আমরা হচ্ছে অবজেক্ট স্ন্যাপটা ইউজ করতে পারি। অবজেক্ট স্ন্যাপে আরেকটা বিষয় যেটা হচ্ছে প্যারালাল। হ্যাঁ, আমি চাচ্ছি যে এটার প্যারালালি একটা লাইন তৈরি করতে, তো আমি কি করতে পারি, মনে করেন আমি হচ্ছে এইখানে এদিক থেকে চাচ্ছি যে এটার প্যারালালে এখানে একটা লাইন তৈরি করব, বাট আমি তো জানি না এটা কীরকম অ্যাঙ্গেলে আছে বা কী আছে। তো আমি সেম শিফট কি ধরে রাইট ক্লিক করবো, এখানে চাপ দেবো হচ্ছে প্যারালাল। প্যারালালটা কোথায় এই যে প্যারালাল চাপ দিলাম। এখন এই যে আমি এই যেটার প্যারালালে যেতে চাচ্ছি সেটাকে একটু যাবো সিলেক্ট করবো, তাহলে কী হয়ে যায়, যখনই প্যারালাল যাবে তখন এটা আমার কি গ্রিন টিক মার্কটা কি বা গ্রিন রেফারেন্সটা চলে আসবে। তো এইভাবে হচ্ছে কি আমার এটা প্যারালাল হবে, সেম এটার প্যারালালে এই লাইনটা তৈরি হয়ে গেলো। তো অবজেক্ট স্ন্যাপে আরও অনেকগুলো বিষয় আছে, সেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করলেই আস্তে আস্তে বুঝে যাবো। ইন্টারসেকশন, কোয়ার্ডিনেটটা আমি যদি একটু দেখাই, আমি সবগুলো অফ করে দিই, এগুলো সব অন রাখাটা ঠিক না, আমাদের কাজ করতে অনেক অসুবিধা হবে সেই ক্ষেত্রে। আমি এগুলো অফ করে দিই। আমি জিওমেট্রিক সেন্টারটা একটু দেখাই আপনাদের। জিওমেট্রিক সেন্টারটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে একটা অবজেক্ট। হ্যাঁ, এই যেটা হচ্ছে আমার কি এটা জিওমেট্রিক সেন্টার, এই অবজেক্টটার বা এই জিওমেট্রিটার এটা হচ্ছে এটা সেন্টার। আমি এটার সেন্টার বরাবর কি যেখানে আঁকতে পারি বা এটা মুভ করতে চাইলে আমি এই সেন্টার বরাবর চাপ দিয়ে এটা মুভ করাতে পারি।
আরেকটা বিষয় যেটা আছে হচ্ছে নোড আছে একটা। নোড মানে তো পয়েন্ট বা এটা আমরা জানি, এটা আমরা হচ্ছে পয়েন্ট কমান্ডে শিখেছি। পয়েন্ট মানে হচ্ছে কি নোড, যে কোনো পয়েন্ট সিলেক্টের জন্য আমরা নোডটা অন করে নেব। তো কোয়ার্ডিনেটটা আমি আপাতত জন্য অফ, আচ্ছা কোয়ার্ডিনেটটা আমি এখন একটু দেখাই কোয়ার্ডিনেটটা কি অ্যাকচুয়ালি। আচ্ছা কোয়ার্ডিনেটটা অফ রাখি আমি একটু আপাতত। ইন্টারসেকশন, যে কোনো লাইন একটা যে ইন্টারসেকশন করেছে, এই লাইনটা যে ইন্টারসেকশন করেছে, ইন্টারসেকশন পয়েন্টটা আমরা যে ইন্টারসেকশনটা অন রেখেছি, দ্যাটস আমরা কি ইন্টারসেকশনটা পাচ্ছি এখন। হ্যাঁ, আমরা সেই এখানে এখন এটা যে আমরা মুছে দিই, ইন্টারসেকশনটা অফ করে দিই, এখানে গিয়ে আমরা ইন্টারসেকশনটা কী করলাম, অফ করে দিলাম। এখন আমি যদি যাই এখানে গিয়ে আমি ইন্টারসেকশনটা পাবো না, পাচ্ছি না। তো আমরা কখন ইন্টারসেকশন দরকার হলে আমরা জাস্ট ইন্টারসেকশনটা অন করে দিয়ে এভাবে হচ্ছে কি ইউজ করতে পারি, যে এখানে এখন কি ইন্টারসেকশনটা চলে আসছে। তো এই ছিল মোটামুটি আমাদের অবজেক্ট স্ন্যাপ। তারপরে আমি যদি মোড স্ন্যাপে একটু দেখাতে চাই আপনাদের, সেটা কিভাবে করে অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে আমি চাচ্ছি যে এই যে জিনিসটা, হ্যাঁ, এইটার থেকে 10 ইউনিট দূরে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা সার্কেল তৈরি করতে। আমি কি চাচ্ছি যে এই রেখাটার এগেইনস্টে 10 ইউনিট দূরত্ব থাকবে এবং 35 ডিগ্রি অ্যাঙ্গেল হবে ওই সার্কেলটা। তো আমি যদি সার্কেলটা অন করি, অন করে শিফট চাপ দিয়ে ধরে রাইট ক্লিক করব, তারপর চাপ দিয়ে হচ্ছে ফ্রম চাপ দিয়ে এখানে আমি এটার বেস পয়েন্টে ক্লিক করব। ক্লিক করে এখন আমি দিব হচ্ছে at 10 অ্যাঙ্গেল সাইন 30। তো আমি হচ্ছে এখানে একটা কি সার্কেল তৈরি করি, যদি ছোট্ট আমার একটা কি সার্কেল তৈরি হয়ে গেল। তো আমি কিন্তু ইনপুট দিয়েছি 10 ইউনিট দূরে হবে এবং এটা হবে কি অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। আমাদের হচ্ছে কম্পেয়ার টু হচ্ছে কি বেস লাইন বা এক্স অক্ষ। তো আমি যদি একটু একটা লাইন আঁকি এখানে, এটার সেন্টার থেকে একটা লাইন আঁকলাম এখানে। এখানে একটা কি লাইন আঁকলাম। তো এখন যদি আমি একটু এটা দেখি, ডাইমেনশনটা দেখি ডিআই, আমি ডাইমেনশন কিছুদিন পরে আমরা একটু দেখতে পারবো ডাইমেনশন জিনিসটা অ্যাকচুয়ালি কী এবং ডিটেলসটা কীভাবে দেখতে হয়। এই যে আমি চাপ দিলাম, আমার কি চলে আসলো, ডিস্টেন্স হচ্ছে 10 ইউনিট, অ্যাঙ্গেল ইন এক্স ওয়াই প্লেন 30 ডিগ্রি। আমি একটু যে ডিটেলসটা দেখাই আপনাদের, ডিস্টেন্স হচ্ছে কি 10 ইউনিট, অ্যাঙ্গেল হচ্ছে কি 30 ডিগ্রি, যেটা আমরা ইনপুট দিয়েছিলাম। তো আমাদের সার্কেলটা আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে তৈরি করতে পেরেছি। তো এইভাবেই হচ্ছে আমরা ফ্রম স্ন্যাপটা ইউজ করে, মানে ডাইনামিক ইনপুট দিয়ে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজায়ার্ড লোকেশন অনুযায়ী হচ্ছে আমরা যে কোনো জিওমেট্রি বা যে কোনো অবজেক্ট আঁকতে পারি। হ্যাঁ, তো আমি এবার হচ্ছে পরবর্তী ইয়াতে চলে যাই একটু। সেটা হচ্ছে কি আমাদের এগুলো মোটামুটি সবগুলো কাভার হয়ে গেছে, স্ন্যাপ, মোর অবজেক্ট স্ন্যাপ এবং ফ্রম স্ন্যাপ। এবার হচ্ছে মোর স্ট্যাটাস বার অপশন। মোর স্ট্যাটাস বার অপশনটা কি, আমি যদি একটু যাই এখানে, এটার জন্য আমি একটা ড্রয়িং এখানে রেডি করা আছে আমাদের। এটা হচ্ছে স্ট্যাটাস বার। আমাদের এখানে কি আমরা কিছুক্ষণ আগে আমাদের ডাইনামিক ইনপুটটা কি এখানে ছিল না, আমরা কি করেছি এখানে গিয়ে ডাইনামিক ইনপুটটা চাপ দিছে, এটা চলে আসছে। আবার এটা কি মানে বন্ধ করে দিতে পারি, আমরা অ্যাক্টিভ করে অন করতে পারি। এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের স্ট্যাটাস বার, যত ধরনের স্ট্যাটাস বার এইখানে আমরা আনতে পারবো, সবগুলো এখানে দেওয়া আছে এবং আমরা আমাদের চাহিদা অনুযায়ী কি এগুলো আনতে পারি। তো তার মধ্যে একটা ইউজফুল কয়েকটা জিনিস, যেটা হচ্ছে কোঅর্ডিনেটস। হ্যাঁ, আমি এখানে কোঅর্ডিনেটসটা যখন চাপ দিলাম আমার এই যে এখানে চলে আসলো। তো আমি মাউস পয়েন্টার এখানে ড্রয়িংয়ের যেখানে নিয়ে যাই, আমার কি কোঅর্ডিনেটটা কি শো করতেছে, আমার এটা কি কোঅর্ডিনেটটা কি শো করতেছে, যেই পয়েন্টে আছি সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা এখানে শো করতেছে। তো আমরা এটা খুবই দরকার হতে পারে বিভিন্ন কাজে আমাদের। আমি কোঅর্ডিনেটটা আপাতত অফ করে দিই। আরেকটা যেটা আছে আমাদের সেটা হচ্ছে এখানে ইউনিটস। আমি যখন এখানে ইউনিটসটা চাপ দেবো, আমার এখানে কি ইউনিটসটা শো করবে, আমার বর্তমানে কোন ইউনিটটা শো করতেছে, সেটা হচ্ছে কি ডেসিমাল ইউনিট শো করতেছে। সে আমি এখানে যদি একটা ইউনিটটা দেখি, যে এই লাইনটার ইউনিটটা আমি যদি প্রপার্টিসটা একটু দেখি, প্রপার্টিস, আমার এটা কি দেখা যাচ্ছে যে লেন্থ আছে কি 1478। হ্যাঁ, তো এটা কিসে আছে, ডেসিমালে। তো দ্যাটস এটা কি ডেসিমাল শো করতেছে। তো আমি এটা যদি এখন চেঞ্জ করে দিই, আমি এটা যদি এখন এটা আর্কিটেকচারাল করে দিই, আমি আবার হচ্ছে কি এটা সিলেক্ট করি লাইনটা, আবার এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে, এখন কি হয়ে গেলো আমার এটা কি চেঞ্জ হয়ে গেলো, আর্কিটেকচারাল দেখাচ্ছে।
তো এইভাবে আমরা আমাদের ভিজিবিলিটি, ইউনিটের ভিজিবিলিটিটা দ্রুত চেঞ্জ করতে দরকার হলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা যে প্রথমে যে ইউনিট সেট করে দেওয়া হয়, তো ইউনিটটা যে আমরা প্রথমে যে ডেসিমাল সেট করে দিয়েছিলাম বা বাই ডিফল্টের ডেসিমাল সেট করা থাকে, তো এটা আমরা যদি চেঞ্জ করতে যাই আমরা এখান থেকে ইজিলি চেঞ্জ করতে পারবো ইউনিটটা। তো এটা ছিল ইউনিট। আমাদের আরেকটা অপশন যেটা আছে হচ্ছে কুইক প্রপার্টিস। হ্যাঁ, কুইক প্রপার্টিসটা হচ্ছে এখানে ডাইনামিক ইনপুট, অর্থ মোড, আইসোমেট্রিক ড্রাফটিং, সিলেকশন। আচ্ছা, আমি আরেকটা অপশন দেখে সিলেকশন সাইক্লিংটা একটু দেখাই। আমি সিলেকশন সাইক্লিংটা এই যে আমি চাপ দেওয়ার পরে এই যে এখানে চলে আসছে সিলেকশন সাইক্লিং, আমি এটা চাপ দিলে এটা অন হয়ে গেল। সিলেকশন সাইক্লিংটা আসলে কি, আমাদের দেখা যায় যে একটা ড্রয়িং করতে গেলে অনেক ক্ষেত্রে অনেক ওভারল্যাপিং লাইন পড়ে যায় বা ওভারল্যাপিং অবজেক্ট পড়ে যায়। সেটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে ডিফাইন করতে পারি, বা আমরা চাচ্ছি যে প্রিসাইজলি একটা অবজেক্ট সিলেক্ট করতে আরেকটা অবজেক্ট সিলেক্ট করতে না, ওভারল্যাপিং থাকুক, বাট আমি একটা চাচ্ছি সিলেক্ট করতে আরেকটা সিলেক্ট করতে চাই, সেটা কীভাবে করা যায়। আমি যখন এটা অন করে দেবো তখন অ্যাকচুয়ালি কী হবে, আমি যখন হুভার করব, হ্যাঁ আমি এই হুভার করতেছি, এখানে আমার কোনো এখানে কি, যখন আমি যেখানে ডাবল ইয়ে থাকবে লাইন থাকবে তখন আমি হুভার করলে সেখানে কি এটা এরকম গাঢ় হয়ে যাবে, সে এখানে গাঢ় হয়ে গেল, এই যে এটা কি গাঢ় হয়ে গেল, এই যে এখানে কি অপশন ইয়েটা চলে আসবে আমাদের, আমার এই যে যে আমার গাঢ় হয়ে কি চলে আসছে উপরে, যে দেখা যাচ্ছে কি আমার মাউস পয়েন্টের উপরে আমার এই যে আইকন, এরকম একটা আইকন চলে আসছে, এই যে আইকনটা না, সেই আইকনটা চলে আসছে এখানে। আমি যেখানে চাপ দেই আমার এখানে কি দুইটা লাইন আছে, এটা শো করতেছে আমি কোনটা সিলেক্ট করতে চাই। প্রথমে যেটা আমি এইটা যখন সিলেক্ট করতেছি তখন সেটা কালারফুল হয়ে যাচ্ছে বা সেটা সিলেক্ট দেখাচ্ছে আমাকে, এটাও একটা প্রিভিউ দেখাচ্ছে। এই যেটা আমি যখন যাচ্ছি এটারও একটা কি কালার দেখাচ্ছে। তো আমি যেটাতে চাপ দিই দেখা যাচ্ছে কি এইটা আমার পুরোপুরি জিওমেট্রিটা আসতেছে না, এটা অ্যাকচুয়ালি কোনো দরকার নেই, আমি এটা জাস্ট ডিলিট করে দিতাম। এইভাবে হচ্ছে আমি বা এটা কালারফুল করতে চাইলে আমি অতটুকু কালারফুল করতে পারতাম। তো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী হচ্ছে কি সিলেক্ট করতে পারি এবং হচ্ছে ডিসিলেক্ট করতে পারি এবং এডিট করতে পারি অবজেক্টগুলো। এই সিলেকশন টুলটা খুবই মানে হচ্ছে ইউজফুল আমরা যখন কমপ্লেক্স ড্রয়িংগুলো করে থাকি। হ্যাঁ, তো আমি আরেকটা অপশন যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদের কুইক প্রপার্টিস, আমি একটু যদি এখানে যাই কুইক, এই যে আমাদের এই কুইক প্রপার্টিসটা আমি এখানে টার্ন অন করে দিলাম, আমার এই যে চলে আসলো কুইক প্রপার্টিস। কুইক প্রপার্টিস অ্যাকচুয়ালি কি, আমি হচ্ছে এইখানে এই লাইনটা গেলাম, আমার কুইক প্রপার্টি যখন অন থাকবে তখন কি হয় দেখেন, যেটা সিলেক্ট করবো সেটারই হচ্ছে সে প্রপার্টিস দেখাবে। এই যে আমি এটাতে চাপ দেই, এই যে কুইক প্রপার্টিস এটা দেখালো। আমি আবার যখন হচ্ছে এই সার্কেলটা চাপ দিব এটা কুইক প্রপার্টি দেখাবে, এটার হচ্ছে রেডিয়াস কত দেওয়া আছে, হ্যাঁ ব্লা ব্লা যেই সব ইনফরমেশনগুলো দেওয়া আছে প্রপার্টিসটা সেটা শো করবে, এটা দিলাম এটা লেন্থটা শো করে দিল। তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো মানে হচ্ছে যে কোনো লাইন বা যে কোনো অবজেক্টের প্রপার্টিস ইজিলি দেখতে পারি। এই ছিল মোটামুটি হচ্ছে কি মোর অবজেক্ট হচ্ছে মোর স্ট্যাটাস বার অপশনগুলো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।